কোরআনুল কারীমের সূরা বালাদ থেকে আমি তেলাওয়াত করেছি। এর উপরে আমরা একটি বিষয় আলোকপাত করব, বোঝাবার জন্য চেষ্টা করব। সেটি হচ্ছে, বর্তমান সময়ে নয়, পৃথিবীর বুকে যতবার দুর্নীতি হয়েছে, যতবার ফাসাদ হয়েছে, দুর্নীতি হয়েছে, এর ভয়াবহ পরিণতিটা কি আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন। আমরা সেটাই শুনবার জন্য চেষ্টা রাখবো। এক কথায়, দুর্নীতির ভয়াবহতা এবং তার পরিণাম কি হয় সেটা আমরা শেখার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। রাজি আছি আমরা ইনশাল্লাহ? রাজি আছি ইনশাল্লাহ? তার আগ মুহূর্তে দিয়ে আপনাদের হৃদয়টাকে আগে খালেস করতে হবে। এখন ওয়াজ হয়েছে, মাহফিল হয়েছে ট্রেডিশন, আউটডোরের মাহফিলটা হয়েছে এখন এমন যে বক্তাদের স্টাইল এবং তাদের কথা বলার ধরন, কথা বলার ধাঁচ, এটা হলেই একটু কান গরম হলেই হয়ে যায়। যেহেতু দিনের পর দিন আমরা চেষ্টা করছি আউটডোরে যে মাহফিলগুলোতে হয় এটাকে তাফসিরে ফিরে আনার জন্য আমরা চেষ্টা করছি। এখানে মূলত আমরা তাফসির শুনতে এসেছি, কোরআন শুনতে এসেছি। সবাই আমরা একই ধাঁচে কথা বলে চলেছি, যাতে করে আউটডোর এই মাহফিলগুলোতে একটু ভিন্ন ধর্মের ইফেক্ট পড়ছে আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গাতে আপনাদের সুস্থ একটি হৃদয় থাকতে হবে, যাতে করে নিজেরা ইসলামী হয়ে যায়, যাতে করে যেন আমরা পরিবর্তন সাধন করতে পারি। সেই জন্য বিশাল এই মাইকিং, বিশাল এই প্রান্তের বিশাল স্টেজ, এবং আপনাদেরকে সেই লক্ষ্যেই দাওয়াত দেওয়া হয়েছে। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিষয়টি আলোকপাত করছেন সেটি হচ্ছে দুর্নীতি। এর ইংরেজি শব্দ হচ্ছে কারাপশন। এটা আমরা সবাই বুঝি এবং জানি। দুর্নীতি এমন একটি পাপ কাজ যা মানুষেরা জেনে শুনে করে। দুর্নীতি এমন একটি গুনাহ জানা সত্ত্বেও করে থাকে। এই দুর্নীতি বলতে শুধুমাত্র যে টাকা পয়সার লেনদেন ঘাটতি হলো, অথবা টাকা পয়সার লেনদেনে পরিবর্তন সাধন হলো, ওয়াদা খেলাপ হলো, এটাকে শুধু দুর্নীতি নয়। আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব আপনি পালন করলেন না। সাধারণত আমরা দুর্নীতিটাকে এটাকেই বুঝে থাকি। প্রথম দুর্নীতিটা সেটা হচ্ছে সীমা লঙ্ঘন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে বিধান দিয়েছেন এই বিধানের বাইরে গিয়ে চলা, এটি হচ্ছে প্রথম কথা। আমরা যতগুলি মানুষ এখানে এসেছি সবাই আমরা বলতে পারবো না যে সীমা লঙ্ঘন করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন দুর্নীতি করো না, তার মানে সীমা লঙ্ঘন করো না। আল্লাহ পাক বলছেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ, ইসলাম ব্যতীত যদি অন্য কোন ধর্ম তুমি গ্রহণ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ধর্মটাকে গ্রহণ করবেন না। ইসলাম ব্যতীত যতগুলি বিশ্বের বুকে পৃথিবীতে যতগুলি ধর্ম আছে সমস্ত ধর্মগুলি আল্লাহ রাব্বুল আলামিন বানচাল করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন, শুধুমাত্র ইসলামকে কবুল করলেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বোঝালেন, হে মানব মণ্ডলী, ইসলামের যে গণ্ডি সীমারেখা আছে এই সীমারেখার বাইরে তুমি যেতে পারো না। আল্লাহ পাক সেজন্য বললেন, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা দেশে সীমা লঙ্ঘন করেছে, যারা দেশে আল্লাহর আইনটাকে বাদ দিয়েছে, তাদের জন্য এরাই হচ্ছে দুর্নীতিবাজ। আমি বললাম এক আর করলো আর এক। আমরা যখন আলামে আরামাতে ছিলাম, রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে রেখেছিলেন, আল্লাহ পাক আমাদেরকে ওয়াদা নিয়েছিলেন, সবাইকে ওয়াদা নিয়েছিলেন, ওয়াদা করিয়ে নিয়েছিলেন, বান্দারে আমি তোমারে পৃথিবীতে পাঠাবো, গিয়া কি করবা? সকলে মিলে জুড়ে আমরা বলেছিলাম, আল্লাহ তুমি যদি আমাদেরকে পৃথিবীতে পাঠাও, ভালো কাজ ছাড়া কখনো আমরা খারাপ কাজ করব না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তিনি বললেন, আলাস্তু বিরাব্বিকুম, তাহলে আমি কি তোমাদের রব? সকলে জুড়ে মিলে সেই দিন আমরা বলেছিলাম,
ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সবাই বলেছিলাম, এই ওয়াজ বারবার আপনারা শুনেছেন, মুখস্থ আপনাদের। কেন বললাম? আমরা দুর্নীতি করেছি আল্লাহর সাথে। কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে। রব্বুল আলামিন আমাদেরকে সীমা টেনে দিলেন আর বলে দিলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তোমাদেরকে আমি একটি সীমা রেখা দিয়ে দিলাম। সকলে মিলে যদি আইন বলো, রীতিনীতি বলো, যতগুলি তোমার দর্শন বলো, মনস্তাত্ত্বিক বিষয় তুমি বলো না কেন, একটি গণ্ডি দিয়েছি, সেটা নাম হচ্ছে ইসলাম। ইসলামকে আমি মনোনীত করলাম। আর এর মধ্যে যতগুলি তোমার নিয়ম কানুন দরকার, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম। কিন্তু তোমরা এর বাইরে চলে গেলে, নিজের খেয়াল খুশি মতো চললে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, আলা লাহুল খালকু ওয়াল আমর, যদি সৃষ্টি আমার হয় তাহলে আমার আইন ব্যতীত কোন আইন চলতে পারে না। ঠিক কিনা বলেন? আমরা কার আইন মানি? 1971 সনে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। আজ থেকে প্রায় 54 বছর আগে বাংলাদেশ স্বাধীন হলো। এখনো পর্যন্ত আল্লাহর আইন দিয়ে আমার বাংলাদেশ চলবে, এই দুঃসাহস আমরা এখনো দেখাতে পারি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীন একটি দেশ দিলেন, আমরা সকলেই জানি। 1972 সন শুরু হলো আইন বানানো। আচ্ছা বলেন তো, আমাদের যে সংবিধান, এটা মানুষের বানানো না আল্লাহর বানানো? কথা বলেন না কেন? ভয় পান আপনারা? আমাদের যে সংবিধান, এটা কাদের বানানো? আমরা পরিচালিত হচ্ছি 54 বছর কাদের শাসন? আইন মেনে, মানুষের আইন। ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? আল্লাহ পাক বললেন, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। তুমি আল্লাহর, তোমার আইনও মানবে তোমার আল্লাহ। নিজের কোন আইন তুমি বানাতে পারো না। 4 তারিখে গৃহীত করা হলো, 16 ডিসেম্বরে সেটাকে একেবারেই মনোনীত করা হয়ে গেল, গৃহীত হয়ে গেল। বাংলাদেশ পরিচালিত হবে এই সংবিধান দিয়া। আপনারা বলতে পারেন বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে আমি কথা বলছি। বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলছি না, আমি কথা বলছি তাওহীদের পক্ষে। কথা ঠিক কিনা? যদি মনের মধ্যে কোনো ধরনের লেশ মাত্র সন্দেহ থাকে, আমার কথার সাথে যদি আপত্তি থাকে, তাহলে বুঝবেন আপনার হৃদয়ে, কলবে, ঈমানে ঘুম ধরেছে। কথা ঠিক কিনা? এই জন্য মানতে হবে কার আইন? মানতে হবে কার আইন? আল্লাহর আইন। মুসলমানেরা মানবে আল্লাহর আইন। যখন দেশে মানুষেরা সীমা লঙ্ঘন করে, আল্লাহ পাক তখন বলছেন এরা দুর্নীতি করে, এরা হচ্ছে নিজের ওয়াদা খেলাপ করে, এরা আল্লাহর আইন ব্যতি রেখে নিজের মতাদর্শে এরা বিশ্বাসী হয়, এরা হচ্ছে প্রথম দুর্নীতিবাজ। আমরা দেখেছি একটি কমিটি গঠন করা হলো, একজন শুধু এই কমিটির বিরোধিতা করেছিল, এই লোকটি আর বেঁচে নেই। একজন হিন্দু মানুষ, আপনারা সকলেই জানেন। সুতরাং যে আইন আমাদেরকে বসানো হলো, তার উপরেই রাখা হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ। আর আমি আর আপনি এখানে যতই চিল্লাই, কোনদিন ইসলামী শাসন দিয়া গোটা বাংলাদেশ পরিচালিত হতে পারে না, যতক্ষণ পর্যন্ত কমিউনিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদ আমার সংবিধান থেকে বাতিল না হবে, ততদিন পর্যন্ত ইসলামী শাসন কায়েম হবে না, হবে না, হবে না। আমি চাই ধর্ম নিরপেক্ষ মতবাদ আর সমাজতন্ত্র মতবাদ আমার সংসদে, আমার সংবিধানে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? এর জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছি। যদি রক্ত দিতে হয়, রক্ত দিতেও রাজি আছি। ততক্ষণ পর্যন্ত
ওই সংবিধানের মাথা থেকে কমিউনিজম, সেকুলারিজম, যতক্ষণ সমাজতন্ত্র, জাতীয়তাবাদ উৎখাত না হবে, শরীরের বিন্দু মাত্র রক্ত থাকা অব্দি আমরা লড়ে যাবো ইনশাআল্লাহ। এজন্য সীমালঙ্ঘন করা যাবে না। এটি হচ্ছে সীমালঙ্ঘনের প্রথম কথা, দুর্নীতির প্রথম কথা। যখনই আমরা সীমালঙ্ঘন করব তখনই আমাদের প্রথম দুর্নীতি হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, فَأَكْثَرُوا فِيهَا الْفَسَادَ فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ فَأَكْثَرُوا فِيهَا الْفَسَادَ। তারা দেশে দেশে সন্ত্রাসবাদীর আগ্রাসন তারা চালিয়ে দেয়। দুর্নীতির আর একটি বিষয় হলো তারা আগ্রাসী মনোভাব হয়, সন্ত্রাসবাদ তারা দেশে দেশে প্রতিষ্ঠা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যখন সন্ত্রাসবাদ, সন্ত্রাসী করলো, অনিয়ম করলো, সেই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানালেন আর বললেন, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আমি তাদেরকে শাস্তির কষাঘাত দিয়ে তাদেরকে আমি ধ্বংস করে দিই। তোমরা বুঝতে পারো না, তোমরা দেখতে পারো না। আজকে লক্ষ্য করুন, দুনিয়ার মুসলমান দুর্নীতি যারা করেছে বিশ্বের বুকে আজ পর্যন্ত টিকে থাকতে পারে নাই। দুর্নীতি করেছিল ফেরাউন, তরমুজের ব্যবসাদার, তরমুজ কিনে আনতো পিস হিসাবে আর বিক্রি করতো ওজনে, মানুষের সাথে ধোঁকা দিত। আজ বিশ্বের বুকে বেঁচে নেই। নমরুদ বিশ্বের বুকে আজ বেঁচে নেই। কিন্তু যারা এই দুর্নীতিবাজের বিরুদ্ধে চলাচল করবে, দুর্নীতিবাজকে যখন যারা উৎখাত করবে, পৃথিবীতে চিরকাল টিকে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, হ্যাঁ রাসূল, আপনি পৃথিবীতে থাকবেন না, কিন্তু আপনার উত্তরসূরিরা থাকবে। আপনি শুনে নেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে রাসূল, আমি আপনাকে কাউসার দিয়েছি। তার মানে শুধু হাউজে কাউসার আল্লাহ পাক তাকে দেন নাই, তাকে যেই কাউসার মানে অসংখ্য নিয়ামত, এই অসংখ্য নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হলো, হে রাসূল, আপনি থাকবেন না, যুগে যুগে আপনার উত্তরসূরিরা আপনার সুন্নাত, আল কোরআন আর সুন্নাত আঁকড়ে ধরে জীবন যাপন করবে। যেই জায়গায় তাওহীদ নাই সেই জায়গায় তাওহীদ প্রতিষ্ঠা করে আল্লাহ রাব্বুল আলামিনের শান আর মর্যাদা মানুষদের সাথে নিয়ে উল্লঙ্ঘিত করবে। রব্বুল আলামিন সেটাই তিনি জানালেন, যারা সন্ত্রাসবাদ করবে এরাই হলো দুর্নীতিবাজ, মানুষের সাথে ধোঁকাবাজি করে। রব্বুল আলামিন আমাদেরকে চিহ্নিত করে দিলেন দুর্নীতি কারা করে। আবহমান কাল থেকে তুমি যদি দেখো, সর্বপ্রথম যিনি হত্যাকারী তিনি একজন আল্লাহর প্রতি ঈমান আনেন নাই। শেষ পর্যন্ত 2024 সমাজ পর্যন্ত আপনি লক্ষ্য করে দেখুন, দুর্নীতি তারাই করতে পারে যাদের সাথে ইসলামের কোনো লেশ মাত্র সম্পর্ক নাই। ফাসাদ শুধুমাত্র সৃষ্টি করে ওই ব্যক্তিরা যাদের ইসলামের সাথে কোনো সম্পৃক্ত নাই, ইসলামের সাথে কোনো সম্পৃক্ততা নাই। আপনি লক্ষ্য করুন, আফগানের দিকে তাকান, মাথায় টুপি দিয়া, পাগড়ি দিয়া, অস্ত্র চালিয়ে যখন নিজের দেশ থেকে শত্রুর সাথে যখন মোকাবেলা করে, আমরা তাদেরকে বলি মৌলবাদী, আমরা তাদেরকে বলি জঙ্গিবাদ। শুনে রাখো মুসলমান, জঙ্গিবাদ আর মৌলবাদ এটি মাত্র শুধু একটি সন্ত্রাসবাদের আগ্রাসন চালানোর একটি প্রথা, একটি কলাকৌশল। মুসলিম কখনো কারোর প্রতি আঘাত হানতে পারে না। আজ পর্যন্ত কখনো তোমরা দেখাতে পারবে না মুসলিম কখনো মন্দির ভেঙেছে, মুসলিমেরা কখনো আঘাত এনেছে, কাউকে বিনা বিচারে হত্যা করেছে, এমন কোন নিদর্শন তোমরা দেখাতে পারবে না। টুইন টাওয়ার আমরা ভাঙি নাই, লাদেনের লোকজন টুইন টাওয়ার ভাঙে নাই, আইএসের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। এটি কি আমেরিকার চাল? আমাদের মতো টুপি পরায়, আমাদের মতো কোরআন শিক্ষা দিয়া, আমাদের মতো লেবাস আকৃতি দিয়ে মানুষের মাঝে মাঝে ছেড়ে দিল, আর হোটেলে গিয়ে মানুষ হত্যা করতে লাগলো। বিশ্বাস করুন মুসলমান, মৌলিকত্ব ইসলামিয়াতের সাথে
এই আয়াতের কোন সম্পৃক্ততা নাই। আজ বিশ্বের বুকে আমরা বলতে সাব্যস্ত হয়েছি, দুনিয়ার মুসলমান শুনে রাখো, আইএস হলো একটি সন্ত্রাস। এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে যারা খ্রিস্টান, যারা ইহুদি, যারা হিন্দু, যুগে যুগে যারা ইসলাম ব্যতীত অন্য যতগুলি ধর্ম প্রাণ, অন্য কোন ধর্ম প্রাণী যারা আছেন, সবার আগে তারাই ফাসাদ সৃষ্টি করেছে, তারাই সবার আগে বিশৃঙ্খলতা সৃষ্টি করেছে। আমরা শান্তি চাই, আমরা মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে চাই। সমাজে ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, রাহাজানি থাকবে না, খুন খারাপি থাকবে না, সবাই স্ব স্থানে বসবাস করবে, এমন একটি সমাজ আমরা উপহার দিতে চাই। আর যারা ইসলাম বিরোধিতা করে, ওই তারা পশ্চিমা দেশে বসে বসে অথবা আমাদের পাশে বসে বসে সেই দাদা বাবুরা আমাদেরকে লেলিয়ে দিয়ে, সন্ত্রাসবাদের আখ্যা দিয়ে, মৌলবাদের আখ্যা দিয়ে আমাদেরকে ধসাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটাই বলছেন, দুনিয়ার মানব মণ্ডলী শুনে রাখো, যারাই ফিতনা করবে, ফাসাদ করবে, সন্ত্রাসী করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা ফিতনা করবে, যারাই ফাসাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই ধ্বংস করে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বলছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ পাক বলছেন, আমি সব সময় তোমাদেরকে পর্যবেক্ষণ করে চলেছি। মিরসাদ হচ্ছে যেটাকে বলা হয় ওপ পেতে বসে থাকা। আপনারা বাড়িতে দেখবেন, গ্রামে অঞ্চলে আপনারা দেখতে পাবেন বিড়াল, ইঁদুর